আদর না করে একদম ঘুমাবো না। আজে কোথাকার আলোটা জ্বলছে তো, নিমিয়ে দিচ্ছি। এবার না কি না সব হ্যাঁ হ্যাঁ অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। দেখা হলো যে শিহরণ আজ শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত। আয়ুষ, তোমার ফোন। বাজু। আরে বাবা, কোনো দরকারি ফোনও তো হতে পারে। হোক গে যাও, প্লিজ ফোনটা তোলো না। কেউ হোক দরকারি, আমি আমার পার্সোনাল স্পেসে কাউকে অ্যালাউ করি না। ওকে? আমার ফোনটা ধরছে না এখন, বুঝতে পেরেছি বউকে নিয়ে খুব ব্যস্ত আছে, বউয়ের সঙ্গে পার্সোনাল টাইম কাটাচ্ছে, যা একদিন আমার সঙ্গে কাটানোর কথা ছিল। তো এখন ওই মেয়েটার সঙ্গে আমি থামবো না, আমি কিছুতেই থামবো না। আমি বারবার ফোন করেই যাব, যতক্ষণ না ধরবে ততক্ষণ। আঙ্কেল নিজে বলে দিয়েছেন ও আমাকে অ্যাভয়েড করলেও আমি যেন ওকে অ্যাভয়েড না করি। নানা জুতোয় আমি যেন ওকে আয়ুষ, ফোনটা কেটে গিয়েছিল, ফোনটা আবার বাজছে। কেউ অনেকক্ষণ ধরে তোমাকে ট্রাই করছে, প্লিজ ফোনটা তোলো প্লিজ। তো ফোনটা তোমার ওই দিকে আছে, একটু দাও না প্লিজ। দিচ্ছি। ধরো। কে? হ্যাঁ বলো, কি ব্যাপার? এত রাতে আমাকে ফোন করছো যে? এটা নিশ্চয়ই আমাকে ফোন করার ঠিক সময় নয় মধুশ্রী। তোমার সঙ্গে আমার আর এখন এমন কোনো সম্পর্ক নেই যে তুমি আমাকে এই মাঝরাতে, যখন আমি আমার পার্সোনাল স্পেসে রয়েছি, তখন বারবার ফোন করে সেই স্পেসটাকে নষ্ট করে দিতে পারো। আই এম সরি আয়ুষ, আসলে রাত 11টা থেকে না আমার একটা পেন শুরু হয়েছে। তারপর থেকে আমি শুধু সহ্য করে যাচ্ছি। আমি আমার ডক্টরকে ফোন করেছিলাম, কিন্তু ডক্টরের ফোনটা সুইচ অফ বলছে, তাই আমি বাধ্য হয়ে তোমায় ফোন করলাম। আয়ুষ, আমি জানি এরকম একটা সময় তোমাকে ফোন করাটা আমার উচিত হয়নি, কিন্তু আমি তো ডক্টর নই মধু। আয়ুষ, আমার মাইগ্রেনের ওষুধটা তো তুমি জানো না? হ্যাঁ, নামটা কিছুতেই মনে করতে পারছি না। তুমি যদি আমাকে একটু নামটা বলে দাও, তাহলে ওই কলকাতা শহরে রাত্রির বেলা যে সমস্ত মেডিকেল শপগুলো খোলা থাকে না, ওখানে আমি আমার ড্রাইভারকে পাঠিয়ে আনিয়ে নিতে পারবো। তুমি একটু নামটা বলে দেবে? তুমি বুঝতে পারছো তো, এর আগে যতবারই আমার সঙ্গে এমনটা হয়েছে, এই প্রবলেমগুলো তো
এই প্রবলেমগুলো যখন আমি ফেস করেছি তুমি তো আমার সামনে ছিলে, আমার সঙ্গে ছিলে। তুমি তো এখন আমার সঙ্গে নেই। তাই আমাকে একটু নামটা বলে দাও। আমার খুব অসহায় লাগছে আয়ুষ। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব। আমার খুব যন্ত্রণা করছে আয়ুষ, আমাকে একটু বলে দেবে নামটা? থ্যাংক ইউ সো মাচ। বলছি এত রাতে ড্রাইভার এনে দিতে পারবে ওষুধটা? রিকোয়েস্ট করব, নিশ্চয়ই এনে দেবে। আমার আর কি আছে বলো? এনিওয়ে, good night. Sorry for bothered you. Good night. তবু একটু ডিস্টার্ব করতে পেরেছি, এটাই অনেক। একটা মেডিসিনের নাম জিজ্ঞেস করার জন্য ফোন করেছিল। আয়ুষ, আমার সত্যি খুব ঘুম পাচ্ছে, লাইট একটু অফ করবে? মা এসেছো? এসো। বৌমা, তুমি এসেছো? শিখা, তোমাকে তো আমি একলা আসতে বলেছিলাম। আমি জোর করে এসেছি মা, আমি নিজে জোর করে এসেছি। আপনার ছেলের কথার অবাধ্য আমি এসেছি। পই পই করে তখন থেকে বললাম যে যেও না, এমন জেদ দেখালে। আমার শেখরের সঙ্গে একটু ব্যক্তিগত কথা ছিল, আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। মাফ করবেন মা, আজকে আপনার এই অনুরোধ আমি আর রাখতে পারলাম না। কালকে যে ঘটনার আভাস আমি পেয়েছি তাতে আমার মনে হয়েছিল একটা কিছু ঘটবে। কাল যখন ও বাড়ি ফিরে যায় আমি অনেকবার ওর কাছে জানার চেষ্টা করেছি, কিন্তু আমাকে একটা কথাও বলেনি মা, মুখে একবারে কুলু পেটেছিল। আর আজ যখন আপনি ওকে ডেকে পাঠিয়েছেন আমি জানতাম মা এই ব্যাপারেই আপনি ওর সাথে কথা বলবেন, তাই আমি ওর সাথে চলে এসেছি মা। আমাকে মাফ করবেন মা। মা, আপনি তো ওকে নিজের ছেলের মতো ভালোবাসেন, আমাদের তো আর কেউ নেই মা।
চিরকালের ভালো মানুষও। আমি চাই না এই বয়সে ও আর নতুন করে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ুক। তুমি জানলেও আমার মনে হচ্ছে কথাটা গোপনীয়, এমনই গোপনীয় যে শেখর এই কথাটা আজ পর্যন্ত আমাকে বলতে পারেনি। কিন্তু আজ তো আমাকে বলতে হবে বাবা। আর তো আমি আমার সংসারের কোনো ব্যাপারে অন্ধকারে থাকতে পারবো না। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি সত্যি এ বিষয়ে তেমন কিছু জানি না মা। আমি তোমাকে বিশ্বাস করি বাবা, এটুকু জানি তুমি যা জানো আমি তা জানি না। আমি সেইটুকু জানতে চাই, আর কিছু নয়। তুমি যা জানো বলে দাও না গো। তুমি বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলে ঠিকই, কিন্তু বাবা তো আজ আর বেঁচে নেই, প্রতিজ্ঞা রাখারও তো কোনো মানে হয় না, বলে দাও না। দূর বাবা, আমি প্রতিজ্ঞা কারোর কাছে করিনি। শুধু স্যারের যখন খুব অসুখ, শেষবার উনি বুঝতে পেরেছিলেন যে উনি আর ফিরবেন না। সেই রকম সময়ে একদিন ওই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে ওর বেডের কাছে আমাকে ডাকলেন, আর ওই ঘরে যে নার্সরা ছিল তাদের কিছুক্ষণের জন্য বাইরে পাঠিয়ে দিলেন। তারপর আমার কাছে একটা ওই বেশ শক্তপোক্ত মোটা সোটা খাম তুলে দিয়ে বললেন যে দিল্লিতে এক ভদ্রলোকের কাছে এই খামটা যেন আমি পৌঁছে দিই।